হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি নিত্য প্রয়োজনীয় সংসারে কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। বন্ধুরা, আমরা গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে এমন একটা অবস্থা হয় যে নিজেদের জন্য একটু সময় পাই না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করছি, এই টিপসগুলো ফলো করে তোমরা তোমাদের সংসারের কাজগুলো করলে দেখবে তোমাদের সংসারের কাজগুলো কিন্তু অতি দ্রুত হয়ে যাবে, আর কিছুটা হলেও তোমরা সময় পাবে। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে। তো এখানে দেখো আমি দুটো রসুন নিয়ে নিয়েছি, আর রসুনের দেখো উপরের দিকে যে খোসাটা থাকে সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি। এই রসুনটা কিন্তু ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। তো এবার এই রসুনটা দিয়ে কী করবো বন্ধুরা, দেখো অনেক সময় হয় যে আমাদের রান্না করার সময় এরকম হলো যে একটু পরিমাণে আমাদের রসুন পেস্ট লাগবে। তো এখন অল্প একটু রসুনের জন্য শুধু শুধু রসুন বাছা, তারপরে আবার রসুনটাকে শিলপাটায় বাটা বা মিক্সি জারে দেওয়া, সেটা কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে থাকে। তো তোমরা কি করবে দেখো, এরকম করে রসুনটা উপর থেকে যে খোসাটা থাকে সেটা ছেলে নেবে। তো নেওয়ার পরে এইভাবে তোমরা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে। বন্ধুরা, এইভাবে গ্রেট করার ফলে এটা যে এতটা সুন্দর গ্রেট হয় যে এটা কিন্তু মনে হবে যে তুমি যে কোনো শিলপাটায় মনে হয় পেস্ট করেছো বা হচ্ছে মিক্সি জারে পেস্ট করেছো। আর এখানে তোমরা হয়তো বা ভাবতে পারো যে খোসা সহ গ্রেট করলে এটা কি হবে। তো দেখো, খোসাটা কিন্তু আমি ফেলে দিয়েছি, আর এখানে কিন্তু রসুনটা দেখো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো আরও একটা রসুন তোমাদেরকে আমি করে দেখাবো। তো তোমাদের একটু রসুনের জন্য কিন্তু কোনো রকম কোনো শিলপাটা ধোয়াধুয়ি করা বা মিক্সি জার বের করে আবার ধোয়াধুয়ি করার কোনো রকম কোনো প্রয়োজন হবে না। জাস্ট এইভাবে তোমরা সাধারণভাবে একটা গ্রেটার নিয়ে নেবে। গ্রেটার নেওয়ার পরে খোসা সহই কিন্তু তোমরা এইভাবে যদি গ্রেট করে নাও, দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে। আর এই খোসাটা কিন্তু তো দেখতেই পেলে যে সেটা কিন্তু ফেলে দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে রসুনটা কতটা সুন্দর তোমার একেবারে গ্রেট করে নিয়েছি। আর এই যে দেখো, খোসাটা কিন্তু এখন আমি ফেলে দিচ্ছি। তো এইভাবে কিন্তু তোমরাও করে নিতে পারো। আশা করব টিপসটি তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো বন্ধুরা, এবারে টিপস হবে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাত্র, তার ভিতরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে লবণ। তো এই লবণটা দিয়ে কিন্তু দেখো জলটা দিয়ে তারপর ভালো করে মেখে নিচ্ছি। তো এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, দেখো আমরা অনেক সময় যখন আটা মাখি যে কোনো পাত্রেতে, তখন দেখা যায় আটাটা যখন আমরা মেখে থাকি তখন কিন্তু আটাটা যে কোনো পাত্রের চারিপাশটায় প্রচণ্ড আকারে লেগে থাকে। সেটা আবার কি করতে হয়, পরবর্তীতে কিন্তু আমাদের আর কি হাত দিয়ে কিন্তু উঠানো লাগে। তো সেটা কিন্তু অনেকটাই ঝামেলাদায়ক। তো তোমরা কি করবে, এরকম করে আগে থেকে একটু লবণ নিয়ে তারপরে একটু জল দিয়ে ভালো করে যদি যে কোনো পাত্রে লাগিয়ে নাও, তার পরবর্তীতে গিয়ে যদি তোমরা এইভাবে আটাটা মাখো, দেখবে এই আটাটা কিন্তু মাখতে তোমাদের বেশি সময়েরও প্রয়োজন হবে না। আর দেখবে তোমরা যে পাত্রে আটাটা মাখবে, দেখো এখানে কিন্তু আমি আটাটা কিন্তু অত নখ দিয়ে আমার ওঠানোও লাগছে না, একেবারে অত ঘষাঘষিও করা লাগছে না। জাস্ট আটাটা মাখার সাথে সাথেই কিন্তু বন্ধুরা দেখবে তোমাদের এই আটাটার কিন্তু উঠে যাবে। মানে আটাটা যদি যে কোনো পাত্রে লেগে থাকে সেটা কিন্তু একেবারে উঠে যাবে। দেখো কতটা সহজেই কিন্তু উঠে গিয়েছে, অত কিন্তু ঘষাঘষি করার কোনো প্রয়োজন হয়নি। আশা করবো এই টিপসটিও তোমাদের অনেক বেশি উপকারে আসবে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, অনেক সময় যদি আমরা বাজার থেকে এরকম বড় ট্যাংরা মাছ কিনে আনি, আর সেই ট্যাংরা মাছটা যখন আমরা ভাজি করতে যাই, ট্যাংরা মাছ ভুলতেই কিন্তু কড়াইতে দিলেই তেল ছোটে। আর সেটাতে কি হয়, আমাদের অনেক সময় কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। অনেকের হাতে মুখেও কিন্তু ট্যাংরা মাছের তেলটা ছুটে একেবারে বিদিকিস্তে অবস্থা হয়ে থাকে। বন্ধুরা, তোমরা কি করবে, এরকম যখন লবণ হলুদটা তোমরা মাখাবে, সেই ট্যাংরা মাছে দিয়ে দেবে সামান্য পরিমাণে একটু সরিষার তেল। এখানে সরিষার তেলটা যদি তোমরা ব্যবহার করতে পারো তোমরা এই ট্যাংরা মাছে, তাহলে দেখবে তোমাদের ট্যাংরা মাছটা যদি তোমরা কড়াইতে তেলের ভিতর দিয়ে থাকো, সেই তেলটা কিন্তু একেবারেই ছুটবে না। আশা করবো এই টিপসটাও তোমরা করে দেখতে পারো। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস দেখো, এখানে আমি এক টুকরো আদা নিয়েছি। বন্ধুরা, আদা ছাড়ার টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি চাও দেখে নিতে পারো। আদা কিভাবে তোমরা সংরক্ষণ করতে পারবে ফ্রিজ ছাড়া, বা হচ্ছে আদা তোমরা কত রকমভাবে আদার খোসা ছাড়াতে পারবে দা বটি ছুরি ছাড়া, সেরকম টিপসও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো এখানে দেখো আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি, আর আদাটাকে দেখো ভালো করে এরকম একটা চামচ নিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা চামচ নেওয়ার কারণ দেখো, আদাটা যখন আমি এইভাবে আদার খোসাটা ছাড়াচ্ছি, তো এটাতে কি হবে যে আদার যে শিরা প্রশিরা থাকে, তো তার ভিতরে কিন্তু অনেক সময় যে খোসাগুলো থাকে, এটা কাটতে গেলে আমাদের অনেকটা আদার কিন্তু অপচয় হয়। তো এইভাবে যখন তোমরা আদার খোসাটা ফেলবে, দেখো আদাটা কিন্তু না ভেঙেই তোমরা ইজিভাবে একটা চামচের সাহায্যে চামচটা কিন্তু
ছোট চিকন জায়গাতেও কিন্তু ঢুকে যাচ্ছে। আর তারপরে কি হবে, এই চামচ দিয়ে কিন্তু যখন তোমরা আদার খোসাটা ছাড়াচ্ছ, এই খোসাতে কিন্তু কোনো রকম বেশি পরিমাণে আদা লেগে থাকবে না। খুব সহজেই কিন্তু দেখো এইভাবে তোমরা আদার খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবে, আর খুবই সুন্দরভাবে কিন্তু আদার খোসাটাও ছেড়ে যাবে। এখানে দেখো আদার খোসাটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এটাতে কিন্তু আমাদের আদার অপচয়ও হবে না, আর খুব দ্রুত কিন্তু তোমাদের হাত কাটারও সম্ভাবনা থাকবে না। ইজিভাবে কিন্তু তোমরা আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারবে। তো কতটা সুন্দরভাবে ছেড়ে গিয়েছে তোমরা একবার ভালো করে দেখে নাও। তো তারপর চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপস হবে, দেখো এখানে কিন্তু আমি আলু কেটে নিচ্ছি। তো আলুটা কি হয় যে আমরা অনেক সময় দেখা যায় কি আলুটা কেটে আমরা কিন্তু ভুলবশত আলুটাকে না ধুয়ে তারপরে কিন্তু রেখে দিই। আর আলুটা কি হয় বন্ধুরা, দেখবে যে আলুটা যখন আমরা না ধুয়ে রেখে দিয়ে থাকি তখন কিন্তু দেখা যায় যে এরকম আলুতে আয়রন থাকার কারণে তোমার আলুটা কিন্তু অনেকটা বেশি কালো হয়ে যায়। তো বন্ধুরা আলুটা যখন এরকম কালো হয়ে যায় তখন কিন্তু যে কোনো তরিতরকারিতে দিলে সেটা কিন্তু দেখতে একেবারে ভালো হয় না বা ভালো দেখা যায় না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আলু কাটার পরে যদি দেখবে আলুটা কালো হয়ে গিয়েছে, সে কালো দাগটা তোমরা কিভাবে দূর করবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি কিন্তু আলুটা ভালো করে কেটে নিয়েছি। আর অনেক সময় এরকম করে আমরা যখন আলুটাকে রেখে দিই তখন কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। তো এরকম ধরনের যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তখন তোমরা কি করবে বন্ধুরা, তখন তোমরা তোমাদের ফ্রিজ থেকে কয়েক টুকরো বরফ নিয়ে নেবে। কয়েক টুকরো বরফ নেওয়ার পরে তারপরে তোমরা কি করবে, তার ভিতরে কিছুটা পরিমাণে জল দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে কষলে কষলে ধুয়ে নেবে। এইভাবে যখন তোমরা একটু পরিমাণে বরফ তারপরে একটুখানি জল দিয়ে তখন যদি ধুয়ে থাকো তখন দেখবে তোমাদের আলুতে কোনো রকম কোনো দাগই থাকবে না, সেটা কিন্তু একেবারেই ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমরা একটু হলেও করে দেখতে পারো, এটাতেও কিন্তু তোমরা খুবই উপকারী হবে। আর দেখবে যে তোমাদের আলুতে কিন্তু কোনো দাগ থাকলে সেটা উঠে গিয়েছে। তো তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপস হবে, দেখো এই গরমের সময় যখন আমরা এরকম সিনথেটিকের শাড়ি পরে থাকি তখন কিন্তু প্রচণ্ড আকারে গরম লাগে। আর অনেক সময় দেখা যায় যে অনেক বেশি সিনথেটিকের শাড়ি থাকার কারণে আমরা যে কোনো অকেশনে কিন্তু এরকম শাড়ি পরে আমাদের যাওয়া লাগে। তো তখন আমাদের প্রচণ্ড গরম লাগে, আর সেই গরমের কারণে কিন্তু আমরা যে ব্লাউজগুলো পরে থাকি বন্ধুরা, দেখবে সেই ব্লাউজের এই যে বগলের দিকটা আছে সেখানে কিন্তু প্রচুর আকারে ঘাম হয়, আর দেখতে কিন্তু খুবই বাজে লাগে। আর দেখা যায় অতিরিক্ত ঘাম হওয়ার কারণে কিন্তু তোমার বগলের দিকে যে সিটটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তখন তোমরা কি করবে বন্ধুরা, আর কিভাবে তোমরা এই বগলের ঘাম থেকে রক্ষা পাবে সেরকম একটা টিপস কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা এরকম যে আমাদের ব্লাউজের যে বগলের দিকটা আছে সেই দিকটাতেই কিন্তু প্রচুর আকারে ঘাম হয়ে থাকে, আর এই ঘামটা আমরা এখন দূর করব তার একটা উপায় আছে। তো বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম লজ্জা না করে ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু দেখবে তোমাদেরই উপকার হবে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা প্যাড। তো এই প্যাডটার দেখো মাঝখানের দিকটা আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো মাঝখানের দিকটা ভালোভাবে কেটে নেওয়ার ফলে এইটুকুনো লাগবে, আর অর্ধেক কিন্তু আমি রেখে দিয়েছি। তো এবার এটার ভিতরে আরও একটা খণ্ড আমি করে নিচ্ছি। তো এবার যে কাজটা করব বন্ধুরা, এর পিছনে যে টেপটা থাকে বা আঠাটা থাকে সেটা কিন্তু আমি তুলে ফেলেছি। এবারে এই যে বগলের দিকটা আছে সেম তোমার বগলটা যেখানে পড়বে সেখানে কিন্তু তোমাদের এইভাবে তোমাদের যে প্যাডটা আছে সেটা লাগিয়ে দিতে হবে। দেখো আমি কিন্তু লাগিয়ে দিয়েছি একেবারে বগলে যে দিকটা সেইখানে। বন্ধুরা এইভাবে কিন্তু আমি আরও এক পাশে লাগিয়ে নিচ্ছি। তো অনেকেই হয়তো ভাবতে পারো এইভাবে লাগালে কি হয়, দেখো এই যে প্যাডটা আছে সেই প্যাডটাই কিন্তু অনেকটা শোষণ ক্ষমতা থাকে। তো সেইভাবে আমাদের বগলে যদি কোনো রকম ঘাম হয়ে থাকে সেটা কিন্তু তোমার এই প্যাডটাতে চুষে নেবে। আর কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে দেখতেও বাজে লাগবে না, আর আমাদের এই যে ব্লাউজের যে কাপড়টা আছে সেটাও কিন্তু ঘামের কারণে ঘষার কারণে কিন্তু নষ্ট হয়ে যাবে না। আর আমরাও কিন্তু বগলে অনেকটাই স্বস্তি পাবো। কখনো কিন্তু দেখা যায় যে অতিরিক্ত গরমের কারণে বেশিক্ষণ এরকম ব্লাউজ পরে থাকার ফলে কিন্তু আমাদের বগলে অনেক ধরনের ইনফেকশন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই রক্ষা পাবো। তো তোমরা কিন্তু এই গরমের সময় যখন এরকম ভারী শাড়ি বা এরকম ফলস লাগানো ব্লাউজ পরবে তখন অবশ্যই এরকম একটা প্যাড পরে নিও, তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের গরমেও অস্বস্তি হবে না, আর তোমাদের কিন্তু ব্লাউজটাও নষ্ট হয়ে যাবে না। আশা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলো না।